ভাই এবি ডিভিলিয়ার্সকে নিয়ে কয়েকটা কথা বলি। একদম ইন্ডিয়ান ক্রিকেটের পাক্কা একটা দালাল ভাই। বাংলাদেশি কোনো একজন ক্রিকেটার ধরেন অনেক রান করছে, অনেক উইকেট নিছে, অনেক কিছু করছে, দেখবেন বিশ্ব ক্রিকেটে তাকে নিয়ে তেমন কোনো আলোচনাই হয় না, কখনোই হয়নি, সামনে কখনো হবেও না ভাই। সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্রিকেটে 15,000+ রান করছে, 700+ উইকেট নিছে, যা পৃথিবীর আর কেউই করতে পারেনি। তাকে নিয়ে কি সেইভাবে আলোচনা হয়? তাকে কি বিশ্ব ক্রিকেট মানে গণনায় ধরে? আমার কাছে মনে হয় ধরে না ভাই। তাকে নিয়ে তেমন আলোচনায় দেখি না। ড্যানিয়েল ভিক্টরির নাম আপনারা শুনছেন যারা ক্রিকেট খেলা দেখেন, নিউজিল্যান্ডের সাবেক একজন স্পিনার। ভাই তাকে লেজেন্ডারি ক্রিকেটার মনে করা হয়, তাকে নিয়ে যেইভাবে আলোচনা হয়, সাকিব আল হাসানকে নিয়ে তার সিটে ফোটা আলোচনা কি হয়? হয় না। এই যে রায়ান টেন ডেসকোট নামে একজন প্লেয়ার ছিল, কলকাতার হয়ে খেলতেছিল নেদারল্যান্ডের, সে পরবর্তীতে কলকাতা নাইট রাইডার্সের কোচিং প্যানেলে ঢুকছে। ভাই সে কি সাকিব আল হাসানের থেকে বড় ক্রিকেটার? সাকিব আল হাসান জীবনেও এইরকম কোচিং এ ঢুকতে পারবে না। ধরেন কলকাতা নাইট রাইডার্সে যারা একসময় খেলছে তাদেরকে তো প্রাধান্য দেওয়া হয়, সাকিব আল হাসানকে এরকম দেওয়া হবে না। আমি বলে দিলাম ভাই। এই যে আপনার এবি ডিভিলিয়ার্স অল টাইম প্লেইং 11 বেস্ট একটা দল বানাইছে আইপিএল এর, ওইখানে বলতেছি না সাকিব আল হাসানকে রাখা লাগবে, এইটা আমি বলতেছি না ভাই। ওইখানে রাখছে কাকে? সে একটা স্পটে নাম্বার 7-এ ড্যানিয়েল ভিক্টরিকে রাখছে। কেন? সে ক্লাসিক একজন স্পিনার দলে চায়। ভাই সাকিব আল হাসানকে যদি রাখা না যায় অল টাইম বেস্ট প্লেইং 11-এ, তাইলে কিভাবে ড্যানিয়েল ভিক্টরিকে রাখা যায় ভাই? আপনাদেরকে দুইজনের একটু মানে কম্পারিজন দেখাই। সাকিব আল হাসান টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত 71টা ম্যাচ খেলছে। 71টা ম্যাচ খেলে সে রান করছে 4,609, তার অ্যাভারেজ 37.78, তার 50 আছে 31টা, সেঞ্চুরি আছে 5টা। হ্যাঁ, এখন যদি ড্যানিয়েল ভিক্টরির ক্যারিয়ারটা দেখি, 113টা টেস্ট খেলছে, 113টা টেস্টে রান করছে 4,531, যেখানে 71টা টেস্ট খেলে সাকিব আল হাসান তার থেকে বেশি রান করছে। 113টা টেস্টে তার সেঞ্চুরি হচ্ছে 6টা, হাফ সেঞ্চুরি 23টা। আপনারা চিন্তা করে দেখেন কে এইখানে বেটার ব্যাটসম্যান, বেটার ক্রিকেটার। তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 30, যেখানে সাকিবের প্রায় 38। এইটা গেল। ওয়ানডে ক্রিকেটে আসি। ওয়ানডেতে 247 ম্যাচ সাকিব আল হাসান খেলছে, যেখানে রান করছে 7,570। হ্যাঁ, তার স্ট্রাইক রেট হচ্ছে 82, তার অ্যাভারেজ 37, এবং 9টা সেঞ্চুরির পাশাপাশি 50 করছে 56টা। এখন ড্যানিয়েল ভিক্টরির ক্যারিয়ারটা দেখি। ওডিআইতে 295টা ম্যাচ আসলে ড্যানিয়েল ভিক্টরি খেলছে, যেইখানে রান করছে মাত্র 2253। তারপরে ধরেন তার অ্যাভারেজ 17, তার 50 আছে মাত্র 4টা। এইখানেও চিন্তা করে দেখেন কে বেটার ব্যাটসম্যান। তারপরে আসেন টি-20 ক্রিকেটে। টি-20 129টা ম্যাচ সাকিব আল হাসান খেলছে, 2551 রান করছে, অ্যাভারেজ 23, স্ট্রাইক রেট 121, 13টা 50 তার নামের পাশে আছে। এখন ড্যানিয়েল ভিক্টরিটা দেখি। ড্যানিয়েল ভিক্টরি 34টা টি-20 ম্যাচ খেলছে, রান করছে 205, অ্যাভারেজ 12, স্ট্রাইক রেট 107, তার একটাও 50 নেই। এইখানেও দেখেন কে বেটার ব্যাটসম্যান? অবশ্যই সাকিব আল হাসান। 3টা ফরম্যাটেই দেখলাম কি বেটার ব্যাটসম্যান সাকিব আল হাসান। আইপিএলটা দেখি একটু। আইপিএলে 71 ম্যাচ সাকিব আল হাসান খেলছে, রান করছে 793, স্ট্রাইক রেট 124, অ্যাভারেজ 19, 2টা 50 তার আছে। এখন ড্যানিয়েল ভিক্টরিটা দেখি। 34টা আইপিএল ম্যাচ সে আসলে খেলছে, যেখানে রান করছে 90, স্ট্রাইক রেট 100, কোনো 50 তো নাই। আইপিএলেও দেখেন কে সেরা? অবশ্যই সাকিব আল হাসান। এখন বোলিংয়ে আসি। অনেকে বলবেন ভাই ড্যানিয়েল ভিক্টরি বোলিং এর দিক থেকে অনেকে এগিয়েছিল। বোলিংয়ে দেখি। টেস্ট ক্রিকেটে 71টা ম্যাচে সাকিব আল হাসান উইকেট নিছে আপনার হচ্ছে 246টা, যেখানে অ্যাভারেজ তার হচ্ছে 31, অ্যাভারেজ 31। দুইবার 10 উইকেট নিছে, 5 উইকেট নিছে 19 বার, 4 উইকেট নিছে 11 বার। এখন দেখি ড্যানিয়েল ভিক্টরির।
ড্যানিয়েল ভিক্টরি 113টা ম্যাচে উইকেট নিছে 362, প্রায় ডাবলের কাছাকাছি ম্যাচ কিন্তু ড্যানিয়েল ভিক্টরি খেলছে। অ্যাভারেজটা দেখি 34, যেখানে সাকিব আল হাসানের কত দেখলাম 31। হ্যাঁ, তারপরে ধরেন 5 উইকেট নিছে 20 বার, যেখানে সাকিব আল হাসান 71 ম্যাচেই 5 উইকেট নিছে 19 বার। হ্যাঁ, 10 উইকেট নিছে 3 বার, যেখানে সাকিব আল হাসান 71 ম্যাচেই 10 উইকেট নিছে 2 বার। এই হচ্ছে বোলিং টেস্টের। এখন ওডিআই বোলিং দেখি। সাকিব আল হাসান ওডিআইতে 247 ম্যাচে উইকেট নিছে 317টা। হ্যাঁ, তার 5 উইকেট আছে 4 বার, 4 উইকেট আছে 10 বার, তার অ্যাভারেজ হচ্ছে 29। এখন ড্যানিয়েল ভিক্টরিটা দেখি। ড্যানিয়েল ভিক্টরি 295 ম্যাচে উইকেট নিছে 305, যেখানে তার থেকে অনেক ম্যাচ কম খেলে, তাই প্রায় 50টার মতো ম্যাচ কম খেলে সাকিব আল হাসান তার থেকে বেশি উইকেট নিছে 317টা। অ্যাভারেজ এখানে হচ্ছে তার 31, যেখানে সাকিব আল হাসানের আমরা কত দেখলাম অ্যাভারেজ 29। তারপরে দেখেন 5 উইকেট পাইছে 2 বার আর 4 উইকেট পাইছে 8 বার, যেখানে সাকিবের ওইদিকে 4 উইকেট 11 নাকি 12 দেখলাম এবং 5 উইকেট 4 বার। হ্যাঁ, এখানেও দেখেন কে এগিয়ে, সাকিব আল হাসান। এখন দেখি টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান 129 ম্যাচে উইকেট নিছে 149টা, 2 বার 5 উইকেট তার আছে, 6 বার 4 উইকেট আছে, তার অ্যাভারেজ হচ্ছে 20। হ্যাঁ, এখন দেখি ড্যানিয়েল ভিক্টরিটা। ড্যানিয়েল ভিক্টরি 34 টি-20 ম্যাচে উইকেট নিছে হচ্ছে 38টা, উইকেট 38টা, অ্যাভারেজ তার 19। সে 4 উইকেট একবার পাইছে, 5 উইকেট একবারও পায়নি। এইখানেও সাকিব আল হাসান এগিয়ে। আইপিএল এর বোলিংটা দেখি। আইপিএল এ 71টা ম্যাচ সাকিব আল হাসান খেলছে, 71টা ম্যাচে উইকেট নিছে আপনার হচ্ছে 71টা ম্যাচে উইকেট নিছে 63টা, তার অ্যাভারেজ 29। তার বেস্ট বোলিং ফিগার 17 রানে 3 উইকেট, অ্যাভারেজ 29। এখন ড্যানিয়েল ভিক্টরিটা দেখি। ড্যানিয়েল ভিক্টরি 34টা আইপিএল ম্যাচ খেলছে, যেখানে রান করছে আপনার হচ্ছে 28 উইকেট নিছে 34টা ম্যাচে 28টা, তার অ্যাভারেজ 31, সাকিবের থেকে বেশি। তার বেস্ট বোলিং ফিগার 15 রানে 3 উইকেট। তাহলে দেখেন সব দিক থেকে ওডিআই, টি-20, টেস্ট, ব্যাটিংয়েও এগিয়ে সাকিব, বোলিংয়েও এগিয়ে সাকিব, আইপিএল এর বোলিং ব্যাটিংয়ে এগিয়ে সাকিব ভিক্টরির থেকে। সব দিক থেকে সাকিব আল হাসান ড্যানিয়েল ভিক্টরির থেকে অনেক অনেক গুণ এগিয়ে। তাও সেই সাকিব আল হাসানকে আসলে সেই রকম গণনায় ধরাই হয় না। ড্যানিয়েল ভিক্টরির মতো ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের 11-এ সুযোগ পেয়ে যায়, আইপিএল এর অল টাইম বেস্ট 11-এ। সাকিব আল হাসানের জায়গা ওইখানে হয় না। আমি বলতেছি না সাকিব আল হাসানকে রাখা লাগতো, আমি বলতেছি ড্যানিয়েল ভিক্টরি যদি পাই, তাইলে সাকিব আল হাসান কি দোষ করলো ভাই?